শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অন্তর্যামী, তাহার দ্বারাই যে বিশ্ব সংসার চালিত হয়। তিনি তো মনের সমস্ত কথাই জানতে পারেন। তাই সবার আগে আমাদের মনকে শুদ্ধ করতে হবে, অহং শূন্য হতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন দুই দলের মধ্যে তীর নিক্ষেপ করছেন। এমন সময় একটি বৃক্ষে একটি পক্ষী বাসায় ডিম পাড়ে। ডিম পাড়ার পর সে খাবার আনতে চলে যায়। পরে একটি তীর এসে পক্ষীর বাসায় লাগে এবং বাসাটি ভেঙে ডিমগুলো নিচে পড়ে যায়। তখন ওই যুদ্ধে একটা হস্তির গায়েও তীরবিদ্ধ হয়। হস্তিটি ভূমিতে লুটিয়ে পড়ে এবং তার গলার ঘণ্টাটা ছিটকে ডিমগুলোর ওপর চাপা হয়ে পড়ল। হাতিটি মারা গেল। মা পাখিটি খাবার নিয়ে আসলো আর দুঃখিত হয়ে খুঁজতে লাগলো। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষে একদিন ভগবানের পাশে দাঁড়িয়ে আছেন অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে পিঠ চাপড়ে বললেন, অর্জুন ঘণ্টাটা তোলো। অর্জুন বললেন, প্রভু। ভগবান বললেন, তোলো। অর্জুন ঘণ্টাটি ওঠালো এবং দেখলো ছোট ছোট পক্ষী শাবক। অর্জুন ভগবানকে বললেন, ভগবান, আপনি কি করে জানলেন? আর মনে মনে ভাবলেন, এটা কি করে সম্ভব? তখন অর্জুন বুঝতে পারল যে তার পিঠ চাপড়ে দিয়েছিল কেন। এই জন্য যে আমি মনে মনে অহংকার করছি যে আমি কত বড় বীর যোদ্ধাদের মারলাম, বিজয় লাভ করলাম, সেই মনের কথা ভগবান জানতে পেরেছেন যে আমি অহংকার করছি। আমরা যা করছি সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, আমরা নিমিত্ত মাত্র। তা না হলে এত বড় মহাভারতের যুদ্ধেও বড় বড় যোদ্ধা পরাজিত হলো, ক্ষুদ্র পক্ষী শাবক বেঁচে থাকলো। জয় শ্রীকৃষ্ণ।